হ্যালো সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক, 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 অনেক ভালো আছো। এটা অনেক আগের ভিডিও যেটা আমি পোস্ট করতে পারিনি আর আমি এডিট করতে পারি না, যার কারণে দেওয়া হয়নি। তো আজকে একটু সময় বের করে এডিট করেছি, বলতে কিছুই না, এডিট করতে পারি না, এটা অ্যাড করে ভয়েস ওভার দিচ্ছি। তো এটা ছিল দেওঘর আমরা যেখানে গেছিলাম শিব মন্দিরে। এটা আগের ভিডিওতে দেখতে পেয়েছি হয়তো। তারপর আমরা পুজো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে যেটা দেওঘর মন্দিরে যাওয়ার কথা ছিল সেখানে আর যাওয়া হয়নি আমাদের। উঠেই সন্ধ্যা হয়ে গেছে। দেন আমাদের হোটেল থেকে স্টেশনে আসতে হবে, সেই জন্য আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। সেদিনকার কুয়াশাটা দেখতেই পেরেছ, এত কুয়াশা ছিল, এত ঠান্ডা। তারপর স্টেশনে উঠে আর কোনো ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম, রাত্রেও হয়ে গেছিলো। আর তারপরে আমরা যখন নামলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তারপর আমরা সকালে হাওড়াতে চলে আসলাম। আর এটা ছিল রাত্রে হাওড়ার স্টেশনের পাশের ভিউ। আর আমাদের গাড়ি বুক করা হলো, গাড়ি ছিল পার্কিং এরিয়াতে, সেখানে অবধি আমাদের হেঁটে যেতে হয়েছিল। আর বেশ অনেকটাই ডিস্টেন্স ছিল, তা আমাদের লাগেজ নিয়ে হাঁটা, ভিডিও করা খুবই টাফ ছিল একটা। তারপর যাই হোক আমরা পৌঁছে গাড়িতে বসে এবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল বুক করা হয়ে গেছিলো, হোটেলের নাম মনে নেই আমার, কি ভিলা জানি ছিল। তারপর আমরা সুন্দর কলকাতা শহরের নাইটের ভিজি শহরের শান্ত জিনিসটা অনুভব করতে করতে আমরা যাচ্ছিলাম। দেন আমরা হাওড়াতে পেলাম হাওড়া ব্রিজটা, কিন্তু ব্রিজে দাঁড়িয়ে ফটো তোলা হয়নি আমাদের, কারণ উবের দাঁড়াবে না। আর টায়ার্ডও খুব ছিলাম, ভোরবেলা তো, সেই জন্য আর ইচ্ছা করেনি যে দাঁড়িয়ে ফটো তুলবো। ভিডিওতেই হয়ে যাবে, ভিডিও দেখে নেবে। তারপরেই ছিল হাওড়া ব্রিজটা। এত বিজি শহরটা যখন রাতে এই ঠান্ডা পুরা হয়ে যায়, তখন আলাদা একটা মজা থাকে। আমি ক্রপ করে কাটতে পারিনি, সেই জন্য পুরো ভিডিওটাই দিয়ে দিলাম যতটুখানি করা ছিল। দেন আমরা পৌঁছাতে হোটেল পাওয়ার আগে অনেকটা ডিস্টেন্স ছিল, তাই অনেকটা ভিডিও করে নিয়েছি, বাকি যেগুলো আর পরে করাই হয়নি আমার। এটা কি ছিল আমি বলতে পারবো না, দেখে যাচ্ছে খেলে। দেন আমরা হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। আর এটা ছিল পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা যাব কোথায়, ইকো পার্কে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সবাই রেডি। তারপর আমরা বেরিয়ে গেছি, কোনো ভিডিও করা হয়নি। তারপর আবার ইকো পার্কের ভিডিও দেখতে পাচ্ছ তোমরা। ইকো পার্কের অনেকটা ভিডিও পাবে তোমরা, এখানে একটু কাট, ওখানে একটু ভিডিও। দেখতে রহো। ইকো পার্কে দেখে ফটো তুলে অনেকক্ষণ ছিলাম ওখানটা, প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম। তারপর আমরা ফটো সবাই মিলে তুলে তারপর আমরা চলে গেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, যার জন্য আমরা গাড়িতে আবার উঠে পড়লাম। আবার গাড়ি যাচ্ছে, এবার কলকাতার ট্রাফিক। কিন্তু ভালো কথা ছিল এটা, ট্রাফিকে এতক্ষণ আটকাইনি আমরা, কারণ ডাবল ওয়ে তো, সেজন্য ট্রাফিকটা এত হয়নি ওই জায়গাটাতে। কিছু কিছু জায়গা ছিল একটু তো ট্রাফিক থাকবে, এত বড় সিটি যেহেতু। তারপরে সুন্দর রাস্তাঘাটের ভিউ নিয়ে আমরা যাচ্ছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। তারপর এখানটাতে এসে দেখি ওই যে
বাংলাদেশের সাথে যুদ্ধ কিছু হচ্ছিলো তখনকার, সেই জন্য ওখান থেকে হেলিকপ্টার যাচ্ছে, অনেক কয়েকটা হেলিকপ্টার ওখান থেকে উঠলো। তারপর আমরা বাইরে দাঁড়িয়ে কিছু ঢোকার আগে পাপড়ি চাট খেয়ে নিলাম, যেটা ভিডিও করতে ভুলে গেছি। তারপর আমরা ভেতরে এন্ট্রি করলাম। এবার তো ভিতরে ঢুকে দেখি পুরো পাথর বসানো, এবার তো আমি হাঁটতে পারছি না, জুতো হিল পরে। দেন আমি সাইডে চলে গেছি। এবার এই হলো ভিক্টোরিয়া, পুরোটা মনে নেই, কারণ তখন ফটো তুলে করতে করতে পুরোটা হয় না নেওয়া। দেন আমরা তারপর এখানটাই ফটো তুলে ঢুকতে আমরা ভিতরে চলে যাচ্ছি, আরেকজন বাইরেই দাঁড়িয়ে আছে, ডাকতে তারপরে ভিতরে ঢুকলাম। যাই ভিতরে ওই যে উনি দাঁড়িয়ে আছেন মিডলে। তারপরে ভিডিওটা ভিতরে দেখে ভিডিওটা করে তারপর বাইরে চলে আসলাম। বাইরে ওইখানটায় চারিদিকটা দেখা হয়নি, কিছু কিছু দেখা যাচ্ছে, কারণ এত হেঁটে দেখা সম্ভব না। এই পাসটাতে খুব ভালো লেগেছিলো, অনেকক্ষণ আমরা ওখানে গিয়ে বসেছিলাম। দেন তারপরে আমরা আবার গাড়িতে চলে গেলাম। এবার ইয়েলো ট্যাক্সিতে উঠলাম, উঠে আমরা আবার যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। আজকের ভিডিওতে একটুখানি, টাটা।